আমি আপনাদের কাছে আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, একটু শান্ত হয়ে দুটো কথা শোনেন। আমি বেশি কোনো কথা বলবো না। আজকে এই বিক্ষুব্ধ জনতার সামনে ধারাবাহিকভাবে সুস্থ কথা বলার সময় নাই। আমি আপনাদের সামনে আজকে দুটি কথা বলবো যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের আপামর জনসাধারণ ঐক্যবদ্ধ হয়েছিল এবং তারই নেতৃত্বে তারই নির্দেশনায় এদেশের মানুষ পাক বাহিনী বর্বর বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা ৩০ লক্ষ লোকের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমরা শুনতে পাচ্ছি দেশটা নাকি কারা ৩ দিনে স্বাধীন করে ফেলেছে। এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে অপমানজনক কথা আমাদের জীবনে আর হতে পারে না। বঙ্গবন্ধু আমাদের গোপালগঞ্জের সন্তান, তিনি দাদির অবিসংবাদিত নেতা। আজকে আমার দুঃখে বুকটা ভেঙে যায় যখন দেখি বঙ্গবন্ধুর ভাস্কর্যকে একটা ছেলে উঠে কুড়াল দিয়ে কুবাইয়া ভাঙতেছে। আমার দুঃখে বুকটা ভেঙে যায় যখন শুনি মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে, মুক্তিযুদ্ধের চিহ্নকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বঙ্গবন্ধুর বাড়ি ৩২ নম্বরে তার যে স্মৃতি রক্ষিত হয়েছিল সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ভাইয়েরা আমার, এই দেশের মুক্তিযোদ্ধা জনতা, গোপালগঞ্জের মানুষ, ছাত্র যুবক কৃষক শ্রমিক আজকে ঘরে থাকতে পারে না, আজকে বেরিয়ে আসছে রাস্তায়। শেখ হাসিনাকে বাংলার মসনদে আবার বসিয়ে তারা নতুন ভাবে এই বাংলার জনসাধারণের ভাগ্য লিপিবদ্ধ করবে। আমাদের ছেলেরা যারা গোপালগঞ্জে ছিল, চাকরি করছে, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করছে, তাদের উপরে হামলা, তাদের উপরে জুলুম, তাদের সম্পত্তি লুণ্ঠন করা হচ্ছে। এমনি একটি অরাজকতা পরিস্থিতিতে এই বাংলার মানুষ চুপ থাকলেও গোপালগঞ্জের আপনারা সকলে এই জাতির ক্রান্তি লগ্নে ঐক্যবদ্ধ হয়েছেন দেখে আমার বুকটা ভরে গেছে। আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, কেন ঠিক আমাদের অধিকারকে কেউ একটা কথা বলবো, শোনেন, এই আন্দোলনে কোন বিশৃঙ্খলা করবেন না। বিশৃঙ্খলা করলে আন্দোলন নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। খুব শৃঙ্খল ভাবে যারা মুরব্বী আছে, নেতৃত্বে আছে, তাদের কথা শুনে আপনারা কাজ করবেন। হঠাৎ করে ব্যক্তিগত আক্রোশে কার উপরে আঘাত হানবেন না, কারো সয় সম্পত্তির উপরে আঘাত হানবেন না। আমরা আর বেশি সময় নিতে চাই না। আমাদের সকলেই ইসে যাইতে চাই, মিছিলে যাইতে চাই। মিছিল আমরা এখনই যাবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয়